এখানে যতজন নামাজি ব্যক্তি আছে, আমি দলিল সহ বলছি, গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি, যে ব্যক্তি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে ব্যক্তি কিয়ামতের দিন মুকেশ আম্বানির চাইতে বড় লোক। সে মুকেশ আম্বানির চাইতে বড় লোক। আচ্ছা বলেন তো, এখন ভারতবর্ষের সবচাইতে টপ 1 নম্বর বড় লোক কে আছে? সবচাইতে ভারতবর্ষে কে আছে? মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি। কিন্তু কিয়ামতের দিন টাকার কোনো ভ্যালু নাই, টাকার কোনো ভ্যালু নাই। যার কাছে যত নেকি বেশি থাকবে তার কাছে তত ব্যাংক ব্যালেন্স বেশি। একটা হিসাব করেন, সবাই ক্যালকুলেটর বের করেন, এটা বলেই একজন নামাজি নিব, প্রধান বক্তাকে ছেড়ে দেব। আপনারা ক্যালকুলেটর খুলেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। নামাজের ফিদিয়া শুনেছেন? ফিদিয়া, নামাজের ফিদিয়া। আচ্ছা এটা আগে বুঝেন, যে ব্যক্তি নামাজ পড়তো কিন্তু অসুস্থ থাকার কারণে নামাজ পড়তে পারেনি, অসুস্থ থাকার কারণে পারেনি, এমনি ইচ্ছাকৃত না, অসুস্থ থাকার কারণে নামাজ পড়তে পারেনি, তো সেই নামাজি ব্যক্তির জন্য ইসলাম ধর্মে একটা ওয়াফার দেওয়া হয়েছে, একটা সুযোগ। বলে সুযোগ কি? বলে আপনি যতদিন নামাজ পড়তে পারেননি ততদিন তত ফরজ ওয়াক্তের, মানে প্রত্যেকটা ফরজ এবং ওয়াজিব নামাজের একটা করে ফিদিয়া দিয়ে দিতে হবে আপনাকে। একটু এদিকে মন লাগান, ক্যালকুলেটর বের করেন। সবাই এখানে কোটিপতি বসে আছেন, আমি দলিল দিচ্ছি আপনাদেরকে। সবাই এখানে বড় লোক বসে আছে, সবাই লাখপতি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমিও লাখপতি, সত্যি বলছি। হিসাব করেন, একটা ফিদিয়ার দাম আলহামদুলিল্লাহ অনেক উঠে গিয়েছে। আল্লাহ পাক ঢেলে দেন, চাদরটা নিচে ঠেকাবেন। তাহলে কি একটা ফিদিয়া গত রমজান মাসে কত টাকা হয়েছিল? রমজান সাতটা ফিতর কত টাকা? 75 টাকা না? 75 টাকা হয়েছিল। তো একজন ব্যক্তি একদিনে কয় ওয়াক্ত নামাজ পড়ে? 5 ওয়াক্ত, 5টা প্লাস বেতিরের নামাজ, মানে 6 ওয়াক্ত হয়ে গেল। তাহলে 6 লিখেন, মানে 6 ওয়াক্তের আপনাকে ফিদিয়া দিতে হবে। তাহলে 6 ওয়াক্ত, এক দিনে 6 ওয়াক্ত, এক মাসে কত হচ্ছে? 30। গুণ করেন 30 দিয়ে, 180 ওয়াক্ত হলো, মানে এক মাসে 180 ওয়াক্ত। এবার এটাকে গুণ করেন, মানে এর সঙ্গে আরো যোগ করতে হবে আপনাকে, কারণ আচ্ছা এক মাসের হিসাব হোক, 1 বছর ধরতে হবে না। 180 এটাকে এবার গুণ করেন 12 দিয়ে, মানে 12 মাসে 1 বছর হয়। 12 দিয়ে গুণ করলে পরে দেখেন 2160 হচ্ছে, মানে 2160 ওয়াক্ত 1 বছরে। এর সঙ্গে যোগ করে দেন 30, মানে একটা বছরে কম করে 1 মাস রোজা রাখা ফরজ হয়, মানে 30টা কমসে কম রোজা রাখতেই হবে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে বা রোজা ছেড়ে দিবে, সে রোজা ছাড়ার পরিবর্তে, একটা রোজার পরিবর্তে একটা ফিদিয়া, মানে 30 কত হলো? 2190। এবার দেখেন 2190 1 বছরের আপনার দিন হলো, মানে কাউন্ট হয়েছে। এবার 1 ওয়াক্ত সমান 75 টাকা গত রমজান অনুযায়ী। ওটাকে গুণ করেন 75 দিয়ে, আল্লাহু আকবার। শুনবেন কত হয়েছে? শুনবেন 1 বছরে ফিদিয়া কত টাকা লাগবে জানেন? যে ব্যক্তি নামাজ পড়েননি 1 বছরে 1,64,250 টাকা। 1,64,250 টাকা শুধু ফিদিয়া। কয় বছরে বললাম? 1 বছরে। কোন ব্যক্তি যদি 20 বছর নামাজ না পড়ে, 20 বছর, আরে এরকম তো প্রোডাক্ট বসে আছে, ওর বয়স 60, 50 বছর ধরে নামাজ পড়েনি, আছে না? ধরেন 50 দিয়ে গুণ করেন, 50 দিয়েও নামাজ পড়ে, তাহলে কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 82,12,500 টাকা। 82,12,500 টাকা তাকে ফিদিয়া দিতে হবে। আর বাড়ি আর গাড়ি আর জমি জায়গা বিক্রি করে হবে কি সন্দেহ? তাহলে বলুন, যতজন নামাজি সবাই লাখপতি কিনা? আরে এগুলো তো শুধু ফরজের, সুন্নাত বাদ, মুস্তাহাব বাদ। যদি এতটা হয়, আল্লাহু আকবার। কিয়ামতের দিন যখন আমাদের
নেকির অ্যাকাউন্ট গুলো খোলা হবে। সবাই যত নামাজি আছে সবাইকে লাখপতি আর করোড়পতি দেখতে পাবেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নামাজিকে লাখপতি এবং করোড়পতি দেখতে পাবেন নামাজ পড়ার কারণে। সুতরাং যে ভাইয়েরা, যে চাচা, যে আমার বাবা জীবন নামাজ পড়ছেন না, আজকে সুযোগ এসেছে, আপনাদের মসজিদ আপনাদের বাড়ির পাশে তৈরি হবে, আপনারা একটু ওয়াদা করেন। একজন ব্যক্তিকে দেখতে চাই যে নামাজ পড়ার ওয়াদা করবে, বলে হুজুর ইমাম সাহেব 3টে হয়ে গিয়েছে আর একটা দেখতে চাই আমি। আছে না? আসেন একটু মুসাফা করে যান, আমার বক্তব্য শেষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ভাইজানে নামাজ জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। 4টে হয়ে গিয়েছে ভাই, চাচা যান, বাবা জীবন। আর আপনাদের আমি সময় নষ্ট করব না, আমি ভাবিনি এতটা সময় নিব, কিন্তু লেট হয়ে গিয়েছে, কিছু মনে করিয়েন না। কিন্তু কমসে কম 4টে নামাজি হলো, আর যে যতটুকু পারলেন একটু আল্লাহর ঘরে দিয়ে সাহায্য করলেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের দানকে